মডার্ন এজ 1901 থেকে 1939। আফটার দ্য ডেথ অফ কুইন ভিক্টোরিয়া এ নিউ ইরা স্টার্টেড। অর্থাৎ কুইন ভিক্টোরিয়া যখন মারা যায় 1901 সালে, এবং তখন কি হয়, ভিক্টোরিয়ান এজের শেষ হয় এবং মডার্ন এজের কি হয়, শুরু হয়। মডার্ন এজ স্টার্টস ইন 1914। অর্থাৎ মডার্ন এজটা শুরু হয় 1914 সালে, যখন কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল, এবং মডার্ন এজ এন্ডস ইন 1939 ওয়েন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিগেন। অর্থাৎ যখন আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন কি মডার্ন এজটা শেষ হয়ে যায়। মডার্ন এজ ডিভাইডেড ইন্টু টু শর্টার এজ। অর্থাৎ মডার্ন এজটা কি দুইটা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে একটি হচ্ছে ইডওয়ার্ডিয়ান পিরিয়ড আর একটি হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। ইডওয়ার্ডিয়ান পিরিয়ড 1901 থেকে 1910 সাল পর্যন্ত, আর জর্জিয়ান হচ্ছে 1911 থেকে 1936 সাল পর্যন্ত। After the First World War, the Christianity capacity and tradition was called into question due to its failure to establish peace. অর্থাৎ যখন প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয়ে যায় তখন দেখা যায় হচ্ছে যে খ্রিস্টানদের যে আপনার সক্ষমতা এবং তাদের যে ট্র্যাডিশন ভ্যালু সেটা কি প্রশ্নের সম্মুখীন হয়, কারণ তারা ওইভাবে শান্তিটাকে প্রতিষ্ঠা করতে পারে না। আচ্ছা, দ্য রাইটিং স্টাইল অফ দ্য ভিক্টোরিয়ান ইরা কিস্ট অ্যান্ড এ নিউ রাইটিং স্টাইল ওয়াজ ইন্ট্রোডিউস ইন দিস ইরা। অর্থাৎ ভিক্টোরিয়ান এজের যে লেখার স্টাইল ছিল সেটা বন্ধ হয়ে গিয়ে নতুন একটা কি লেখার স্টাইল এই যুগে আসে। লিটারি এক্সপেরিমেন্টস অ্যান্ড মুভমেন্টস মার্ক দ্য এজ। লিটারি পরীক্ষা নিরীক্ষা এবং এই মুভমেন্টগুলো কি ছিল, এই এজের একটা উল্লেখযোগ্য দিক ছিল। সাম মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ দিস এজ। আচ্ছা, কিছু ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব। ফার্স্ট হচ্ছে সিম্বলিজম। সিম্বলস আর ইউজড ইন দিস এজ। অর্থাৎ লেখার মধ্যে সিম্বলটা কি এই যুগে ব্যবহার হওয়া শুরু হয়েছিল। Number 2, formalism. In this modern age, writing style tend to be formal. এই যে লেখাগুলো কি ফর্মাল হওয়া শুরু করে। ইমাজিজম. এভরি রাইটিং অফ দিস ইরা হ্যাজ ট্রাই টু গিভ এ ক্লিয়ার মেসেজ থ্রু ইমাজিনেশন। ইমাজিনেশন কাল্পনিকতার মাধ্যমে কি একটা পরিষ্কার পরিচ্ছন্ন মেসেজ এই যুগের লেখাগুলোতে প্রকাশ পেয়েছে। নাম্বার 4, এক্সপ্রেশন. দ্য টেন্ডেন্সি টু এক্সপ্রেস ওয়ানস অ্যাটিটিউড ফ্রম অনস ওন পজিশন ইজ ম্যানিফেস্টেড ইন দিস ইরা। অর্থাৎ নিজের জায়গা থেকে নিজের মতো করে ভঙ্গি প্রকাশ করাটা কি প্রকাশ পেয়েছে। নাম্বার 5, এক্সপেরিমেন্ট. মডার্ন রাইটার্স ব্রোক দ্য ওল্ড রাইটিং স্টাইল অ্যান্ড ইন্ট্রোডিউস নিউ রাইটিং স্টাইল। এই মডার্ন রাইটাররা কি করছে, পুরাতন লেখার স্টাইলটাকে সরিয়ে নতুন লেখার স্টাইলটাকে মানুষের সাথে কি পরিচয় করিয়েছে। নাম্বার 6, রিলিজন অ্যান্ড অ্যাথিজম. অর্থাৎ ইন দ্য মডার্ন এজ দেয়ার ওয়ার রিলিজিয়াস অ্যান্ড অ্যাথিস্টিক পিপল। মডার্ন যুগেও কি ধার্মিক লোকও ছিল আবার নাস্তিক লোকও ছিল। নাম্বার 7, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন. ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন গ্রিউ ডিউরিং দিস ইরা। অর্থাৎ এই দুইটা জিনিস কি এই যুগে বেড়ে উঠতেছিল। নাম্বার 8, লাভ. অ্যাজ ইন অল এজেস লাভ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট ইন মডার্ন এজ। সব যুগের লেখার মতো এই যুগের লেখাও কি ভালোবাসা ছিল। সাম পোয়েটস অফ মডার্ন এজ: হেনরি জেমস, জর্জ বার্নার্ড শ, জন মিলিংটন সিংনে, থমাস হার্ডি, ডব্লিউ.বি. ইয়েটস, ডেভিড হার্বার্ট লরেন্স, হেনরি মিলার, জেমস জয়েস। ধন্যবাদ।